স্নেহাশিস দাস, আরতি দাস, ব্যাস দিশি দাস। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ যেহেতু মহাশিবরাত্রি, তো সকাল সকাল রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে। তো সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আমি তো চললাম গঙ্গা স্নানে। তো তোমরা কে কে মহাশিবরাত্রি করলে, কীরকমভাবে পালন করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন আমি যাচ্ছি গঙ্গা স্নানে। তো সঙ্গে থেকো এবং পুরো ব্লগটা দেখতে থেকো। তো দেখো চলে এসেছি মন্দিরে। এখানে গঙ্গার ঘাটে দেখো কত ভিড়, কত লোকে দেখো স্নান করতে এসছে, এসে জল ঢালতে এসছে। দেখো কত ভিড়, প্রচুর প্রচুর লোকজন এসছে। মানে গত বছর এসেছিলাম এত ভিড় কিন্তু হয়নি, মানে আজকে যতটা ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ। তো মানে এই ইয়ারে হচ্ছে খুব শুভ যোগে পড়েছে, তো তাই। তো আমি তো চললাম ভিতরের দিকে, গিয়ে চেঞ্জ করে আমিও স্নান করতে যাব। তো তোমরা সঙ্গে থেকো এবং পুরো ব্লগটা দেখতে থেকো। তো দেখো স্নান টান সেরে ঠাকুরকে একটু ধূপবাতি দিয়ে এবার চললাম বাড়ির দিকে, কারণ পিকুবাবুকে তো নিয়ে আসিনি, সেই জন্য চিন্তা। কারণ বাড়িতে ঠাকুমার কাছে আছে, কি বিরক্ত করছে তার নেই ঠিক, খুব তো দুষ্টু জানোই, খুব জ্বালাতন করে। তো চললাম এবার বাড়ির দিকে। তো আবার রাস্তায় ফুলের দোকানে দাঁড়িয়েছিলাম, কারণ ফুল নিতে হবে, তো রাত্রে পুজো দিতে যাব সেই জন্য। আর এখানে দেখো এত ভিড় দোকানের সামনে, সবাই তো জল ঢালতে যাবে। দেখো সবাই রেডি দোকানের কাছে ফুল টুল কেনার জন্য, প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ সবাই। আজকে তো রাস্তায় ভীষণ জ্যাম, রাস্তার ভিড় কাটিয়ে আমি আস্তে আস্তে এগোলাম বাড়ির দিকে। তো গুটি গুটি বাড়ির দিকে এগোই। চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে। তো বাড়িতে এসে একটু চেঞ্জ করে ঠাকুরকে একটু জল দিয়ে দিলাম, বাড়িতে ঠাকুরের মাথায় একটু জল ঢেলে দিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, তো এবার রেডি হয়ে গেছি, এবার যাব মন্দিরে। তো চলো মন্দিরে যাওয়া যাক। তো এই দেখো এখানে মন্দিরে এসে দেখছি তো ভীষণ ভিড় হয়ে গেছে অলরেডি, প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ সবাই। দেখো মন্দিরের সিঁড়িগুলো পুরো ভর্তি, মানে বসবে একটু তার জায়গা নেই, বসতে তো পাইনি। এখানে দেখো তোমার দাদা ভাই, মা, বাবা পিকুবাবুকে নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, মানে বসার জায়গা নেই। বাবা বসেছিল পিকুকে নিয়ে, আর তোমার দাদা ভাই তো দাঁড়িয়েছিল। তো এত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড় হয়েছিল। আর যেহেতু টিকিট সিস্টেম ছিল, তো এখানে টিকিটগুলো দিচ্ছিলো, আমি গিয়ে টিকিট নিয়ে এলাম। নাম্বার 1 অনুযায়ী যেতে হবে, আমাদের নাম্বার ছিল অনেক দূরের, দেখতে পাচ্ছ 226, 27, 28, এত জনের পরে। তো আমাদের তো বসে থেকে থেকে জাস্ট বোরিং লাগছিল। আর এখানে পিকুবাবু তো খেলছিল, ওর তো মজাই আলাদা, ও তো মানে বোরই হয় না। দেখো ও খেলার সঙ্গী পেলে ব্যাস, ওকে আর ধরে রাখা যাবে না, দৌড়ি ছুটি। পিকুবাবুর বাবা তো পাহারা দিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে থেকে না একটু বসেই পড়ি, এতক্ষণ তো দাঁড়ানো সম্ভব নয়, একটু খালি হলেই বসে পড়েছিলাম।
তো ফাইনালি মন্দিরটা একটু খালি হয়েছে, অনেক ভিড় কমে গেছে আস্তে আস্তে, মানে দেখতে গেলে প্রায় খালি। এবার আমাদের ডাক হবে, এবার আমাদের নাম্বার আসবে, আমরা যাব জল ঢালতে। দেখতে পাচ্ছ পুরো প্রায় মানে খালি হয়ে গেছে মন্দির, যতটা ছিল ভিড় ততটা নেই, অনেকটাই খালি হয়ে গেছে। তো এখন কিন্তু প্রায় বেজে গেছে রাত 12টা। এরপরে আমরা ফাইনালি চললাম, লাইনে দাঁড়ালাম জল ঢালার জন্য। তো এত ভিড়ভাট্টার মধ্যে ঠিকঠাক করে ভিডিও করা যায়নি। তো ফাইনালি ঠাকুরের মাথায় জল ঢেলে আমি তো একটু শান্তি পেলাম, মানে এতক্ষণ অপেক্ষার অবনতি হলো, মানে ঠাকুরের মাথায় জল ঢালার পরে খুব শান্তি পেলাম। তো এরপর চলে এসেছিলাম অঞ্জলি দিতে। তো ভিড়ের মধ্যে ভালো করে ভিডিও করতে পারিনি, তো যেটুকু করতে পেরেছি করেছি। তো এরপর পুজো দেওয়া কমপ্লিট হতে চলে গেলাম বাড়ি। তো রাত্রির তো ভীষণ হয়েছিল, প্রায় দেখো 1:20 বেজে গেছে। দেখতেই পাচ্ছ পিকুবাবুর ঘুম পেয়ে গেছে, এবার ঘুম বাড়াতে হবে ওকে। তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।